জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হলে রাজপথে থেকেই দাবি আদায় করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রক্তাক্ষরে জুলাই প্রদর্শনীর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। 2026 সালের 19 জুলাই প্রথমবারের মতো ইন্টারনেট ব্ল্যাকআউট করে সারা দেশে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালায় পতিত আওয়ামী লীগ সরকার। একদিনেই প্রাণ হারান অর্ধ শতাধিক মানুষ। বর্বরোচিত সেই দিনগুলোর স্মরণে রক্তাক্ষরে জুলাই নামে 3 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির। রক্তাক্ষরে জুলাই প্রদর্শনীর শেষ দিন রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াত শিবিরের শীর্ষ নেতারা। প্রদর্শনী পরিদর্শন শেষে বক্তারা অভিযোগ করেন, বিএনপি জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করব। এখন ওনারা সংস্কার বোঝেন না, সংশোধনের নামে রক্তাক্ত জুলাই সনদকে এড়িয়ে তাদের মন মতো করে জুলাই সনদের প্রতি অবিচার করার ষড়যন্ত্র করেছে। এর পূর্বে যারা জাতির সাথে মুনাফিকি করেছে সেই একই আচরণ এখন আবার তারা প্রদর্শন করতে যাচ্ছে। এই তরুণ প্রজন্ম বলে দিতে চায়, এই জাতির সামনে বারবার যারা প্রতারণা করেছে এই দেশ থেকে তাদেরকে চিরতরে বিতাড়িত করা হয়েছে। এ সময় বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণে যে রায় দিয়েছে তা বাস্তবায়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। আলোচনার মাধ্যমে ফলাফল না এলে ফয়সালা হবে রাজপথেই। 70 লাখ মানুষ যেখানে রায় দিয়েছে এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই, কোনো থানাই পানাই মানব না। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুমের সংস্কৃতি ফিরতে দেয়া হবে না। যারা এগুলোর চেষ্টা করবে তাদেরকেই ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না, বন্ধুগণ, এই সুযোগ আর দেওয়া হবে না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 24-এ এটা আর ফিরে আসবে না।